বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সফল সংগঠক সাবেক সংসদ সদস্য আব্দুল জোহরের ৭০তম মৃত্যুবার্ষিকী গিয়েছে। আব্দুল জোহর সাহেব তিনি কিন্তু সুনামগঞ্জের তাহেরপুরে জন্মগ্রহণ করেন। ঐতিহ্যবাহী বরেন্দ্র পরিবারের একজন সন্তান। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময় তিনি বায়ান্নের ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে ওনাকে ১০ মাস জেলে যেতে হয়। তিনি সশস্ত্র ছয়দফা আন্দোলনের ভূমিকা রাখেন। ১৯৬৯ সালে আব্দুল জোহর তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে মনোনয়ন দেন। তিনি তাহেরপুর এবং সুনামগঞ্জের উত্তর অংশ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের নির্বাচনে তিনি ছাতক দ্বারা, যেটা সিলেট ৫ সিলেট ৫ আসন ছিল, সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আব্দুল জোহর ১৯৮০ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৭৫ পরবর্তী সময় পরে কিন্তু ওনাকে অনেকদিন কারাগারে যেতে হয় এবং ১৯৮৮ সালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া ছিল, কিন্তু তিনি পরাজয় বরণ করেন। ১৯৯৭ সালে তিনি আবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি মনোনয়ন পান নাই, কিন্তু বঙ্গবন্ধু আদর্শ থেকে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আনুগত্য থেকে কোনো বিচ্ছিন্ন হন নাই। আব্দুল জোহর পীর ফজলুর রহমান মিসবা সাবেক সংসদ সদস্য, উনি একটা কলাম লিখেছেন। সেই কলামে একবার বিষমপুরে একটা উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান ছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন আব্দুল জোহর, তিনি এমপি ছিলেন। তখন তিনি বলেছিলেন যে, লিডার, আমরা যদি ইউনেকে বলি তাহলে স্পিড বোটটা পেয়ে যাবো। তখন তিনি ধমক দিয়ে বললেন, এই স্পিড বোটটা কি তোমার বাবার? এই স্পিড বোটটা হচ্ছে কি সরকারের, রাষ্ট্রের। এখানে রাষ্ট্রের টাকা খরচ করে আমি সংগঠনের প্রয়োজনে সাংগঠনিক কাজে যেতে পারি না। আমি আমার স্পিড সংগঠনের যে আমার পকেটের টাকা দিয়ে সংগঠনের সদস্যদের চাঁদা সংগ্রহ করে, সেই টাকা দিয়ে আমরা যাতায়াত করে ওখানে যাব। আব্দুল জোহর একজন নির্লোভ নেতা ছিলেন, কারণ ৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আলহাজ আব্দুস সামাদ আজাদ, বাবু সঞ্জয় সেনগুপ্ত, স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী প্রত্যেকে কিন্তু সুনামগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। ওনার সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ওনার নিবিড় সম্পর্ক ছিল। তিনি চাইলে দলের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতেন, কিন্তু আব্দুল জোহর সাহেব তিনি ওনার জীবদ্দশায় কিন্তু পরবর্তী সময় সংসদ সদস্য হওয়ার সুযোগ ঘটেনি পরবর্তী ৯৮ পরে। কিন্তু তিনি রেখে গেছেন এক আদর্শ। উনি যে আদর্শ রেখে গিয়েছেন, উনি যে মানবতার কল্যাণে যে কাজ করেছেন, সেটা কিন্তু মানুষ আজও কিন্তু শ্রদ্ধা করে মানুষ স্মরণ করে। উনি সংসদ সদস্য না থাকা সত্ত্বেও আওয়ামী বিভিন্ন সমস্যার সমাধানে তিনি ছুটে গেছেন। মানুষ ওনাকে এমপি সাহেব বলে ডাকতো, কারণ উনি এমপি হয়েছিলেন জনগণের ভালোবাসা নিয়ে, এবং ওনার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে কিন্তু মানুষের কল্যাণে বের করেছেন। আজকের তরুণ প্রজন্ম হয়তো আব্দুল জোহর সাহেবকে চেনে না। এখানে বলা বাহুল্য যে সুনামগঞ্জের সুরমা নদীতে যে সেতুটা সেটা আব্দুল জোহর সেতু, সেটা কিন্তু ওনার নামে নামকরণ করা হয়েছে। আমি এই আব্দুল জোহরের মতো মানুষরা কিন্তু আছে, জোহরের মতো লোকেরা কিন্তু আগামী ১০০ বছর পর মহান মুক্তিযুদ্ধে যে ইতিহাস রচিত হবে, সেই ইতিহাসে কিন্তু ওনাদের নাম সুন্দরভাবে সুন্নত করে লেখা থাকবে। আজকের এই দিনে আব্দুল জোহরের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ওনাকে মহান আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতবাসী করে, এবং ওনার পরিবারের সদস্যদের প্রতি রইল শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। ধন্যবাদ সবাই।